চলে এসেছি আর খেলার পর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ পানাজিওটিসকে নিয়ে। তো ডার্বি নিয়ে কিন্তু একটা বড় বার্তা কিন্তু দিয়েছেন পানাজিওটিস, বা বড় মন্তব্য বললেও চলেন। কালকে কিন্তু প্রেস কনফারেন্স রাখা হয়েছিল ডার্বির জন্যে। তো সেখানে কিন্তু পানাজিওটিস অসাধারণ একটা বার্তা দিয়েছে। তিনি কিন্তু বলেছেন, কালকের ম্যাচটা যে আমাদের ডার্বি, শুধু ওই ম্যাচটাই ডার্বি বলে আমরা দেখছি না, আমরা চাই প্রতিটা ম্যাচই ডার্বির মতো হোক। সেই রকমই প্রিপারেশান নিয়ে কিন্তু আমাদেরকে দলে নামতে হবে। আমাদের সামনে কিন্তু প্রতিটা ম্যাচ ডার্বির মতনই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কোনোটাও আমরা সহজ সুযোগ বা কাউকে লো কোয়ালিটি হিসেবে আমরা দেখছি না। সেক্ষেত্রে আমরা সবসময় তৈরি থাকবো, প্রতিটা ম্যাচ ডার্বির মতো করেই রেডি থাকবো। তো সেক্ষেত্রে এক্সট্রা করে আলাদা করে যে ডার্বি, সেরকম কিন্তু বলার কোনো জায়গাই নেই। প্রতিটা ম্যাচই আমাদের ডার্বির মতনই খেলতে হবে। তো এমনই কিন্তু বার্তা দিয়েছেন পানাজিওটিস। মানে তিনি কোনো ম্যাচকেই কিন্তু সিরিয়াস, মানে হালকাভাবে নিচ্ছেন না। প্রতিটা ম্যাচে কিন্তু তিনি সিরিয়াসভাবে নিচ্ছেন। প্রতিটা প্লেয়ারকে সেরকমই বুঝিয়েছেন, প্রতিটা ম্যাচই কিন্তু সিরিয়াসভাবে খেলতে হবে। ছোট দল বড় দল হোক, যাই হোক, তাদের বিরুদ্ধে যতক্ষণ না আমরা জয় পাচ্ছি, আমরা শেষ আছি, যতক্ষণ না হাসছি, ছাড়বো না। তো সেক্ষেত্রে আমি কিন্তু মন্তব্য বা এরকমই বার্তা কিন্তু করেছেন কালকে প্রেস কনফারেন্সে ডার্বির জন্যে পানাজিওটিস, এমবিএসজি শিবিরের নিউ কোচ পানাজিওটিস। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ডিফেন্সের বড় দায়িত্ব কিন্তু নিতে হচ্ছে শুভাশিস বোসকে। যেহেতু মোহনবাগান শিবির এবং ইস্টবেঙ্গল বলো, দুটো দলই কিন্তু বিদেশি লেস হিসেবে কিন্তু আজকে ডার্বি ম্যাচ খেলতে নামছে। কারণ মোহনবাগান শিবিরে কোনো রকমই ডিফেন্সে বিদেশি বলো, মিডফিল্ডে বিদেশি বলো, স্ট্রাইকিং লাইনে কোনো বিদেশি প্লেয়ার থাকবে না। পুরোপুরি ইন্ডিয়ান সলিড টিম নিয়ে কিন্তু মোহনবাগান দল করেছে, দল নামাবে। এবং ডিফেন্সে কিন্তু ক্যাপ্টেন, মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে শুভাশিস বোসকে কিন্তু ডিফেন্স থেকে শুরু করে ক্যাপ্টেন্সি দুর্দান্ত করতে হবে এবং দলকে জেতাতে হবে। এবং ডার্বির মতো ম্যাচে কিন্তু নিজেদের সম্মান রাখতে হবে সমর্থকদের কাছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিফেন্সের পাশাপাশি, ডিফেন্সে যেমন তাকে পুরোপুরি দায়িত্ব নিতে হবে, ডিফেন্সের পাশাপাশি দুর্দান্ত ক্যাপ্টেন্সি অবশ্যই করা দরকার। তো দেখা যাক, শুভাশিস বোস বারবার প্রমাণ করেছে, সে ডিফেন্স এবং ক্যাপ্টেন্সি করে দলকে জিতিয়েছে, চ্যাম্পিয়ন করেছে, লিগ সিরিজও জিতিয়েছে। তো সেক্ষেত্রে এবিলিটি আছে শুভাশিস বোসের, আমরা সেটা জানি। তো দেখা যাক শুভাশিস বোস কতটা ভালো পারফরমেন্স দিতে পারে আজকের এই ডার্বি ম্যাচে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু তিনিও সেম প্রেস কনফারেন্সে পুরোপুরি একটা বার্তা দিয়েছেন যে আমাদের দল পুরোপুরি রেডি। মানে আমাদের যে ইন্ডিয়ান স্কোয়াড আছে, সেই ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে আমি কিন্তু খুবই খুশি, খুবই আশাবাদী। আরও দুটো থেকে একটা প্লেয়ার কিন্তু যোগদান করতে বাকি আছে। সেই দুটো থেকে একটা প্লেয়ার যোগদান করে যাবে, করে গেলে কিন্তু আমাদের দলটা আরও শক্তিশালী হবে। এবং আমার পুরনো ক্লাব, পুরনো দল মোহনবাগান, সেসব দিকে আমি আর নজর দিচ্ছি না, ভাবছি না। যেহেতু আমি অন্য দলের কোচ, তো সেক্ষেত্রে নিজের দলকে নিয়েই ভাবনা চিন্তা করাটাই উচিত। অপোনেন্টকে নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা রাখা উচিত নয়। এবং খুব কম টাইমই পেয়েছি দলকে সাজানোর জন্যে। খুব শিগগিরই ডার্বি ম্যাচ পড়েছে, প্রথম ম্যাচই। তো সেক্ষেত্রে যতটা পেরেছি দলকে পুরোপুরি গুছিয়ে নিয়েছি এবং সেই দলে আমি পর্যন্ত পুরোপুরি খুশি, সেটাই কিন্তু তিনি বলেছেন। এবং আমাদের দল পুরোপুরি রেডি বা পুরো তৈরি। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে ওড়িশা এফসি প্লেয়ার ডিফেন্ডার কার্লোস ডেলগাডোকে নিয়ে। কার্লোস ডেলগাডোকে নিয়ে যে বার্তাটা দেবো, সেটা হচ্ছে কার্লোস ডেলগাডো কিন্তু ওড়িশা এফসি শিবির ছেড়েছে, তাকে থ্যাংক ইউ জানিয়েছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট। এবং সে কিন্তু মুম্বাই সিটি এফসির পথে, মানে বেসিক্যালি মুম্বাই সিটি এফসি তাদের ডিফেন্সকে শক্ত করতে কিন্তু কার্লোস ডেলগাডোকে দলে পুরোপুরি সাইনিং করিয়ে নিয়েছে। মুম্বাই সিটি এফসিকে আমরা দেখেছি এই মরশুমে কিছু নতুন বিদেশি প্লেয়ার সাইনিং করাচ্ছে, অন্যান্য দল যেমন সাইনিং করছে সেরকম। এবং কার্লোস ডেলগাডো লম্বা প্লেয়ার, হেডে গোল করার ক্ষমতা রাখে, এরিয়াল বল বার করে দিতে পারে, দুর্দান্ত ডিফেন্স করতে পারে। এই কার্লোস ডেলগাডোকে কিন্তু অবশ্যই মুম্বাই সিটি এফসি ডিল ডান করেছে তাদের জার্সি গায়ে খেলানোর জন্য। যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।